ফাইনালি আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা যে জলেশ্বর মন্দির, সেই জলেশ্বর মন্দিরে আমি চলে আসছি। আর কিছুক্ষণ পরেই মানে 12টার সময় মূল পান্ডা যারা আছে সব মূল পান্ডারা হচ্ছে ওই যে যে মানে পুকুরটা আছে, যে পুকুরটার কথা আমি আগেও বলেছি, সেই পুকুরে আর কি যে জলেশ্বরে মহেশ্বর থাকে, সেই জলেশ্বরেই চলে আসছি। সেই জলেশ্বরে ফাইনালি আর কিছুক্ষণ পরেই হচ্ছে জলেশ্বর মন্দিরের থেকে পুকুরের থেকে বাবা ভোলেনাথকে আর কি তোলা হবে। যে আমাদের কথায় আছে জলেশ্বরে যে মহেশ্বর থাকে সেই তারই নাম জলেশ্বর। এইখানটায় কিছুক্ষণ পরেই আর কি বাবাকে ওইখান থেকে মানে পুকুরের থেকে তুলে নিয়ে এসে এই যে মন্দিরটা আছে এই মন্দিরেই কিন্তু বাবাকে রাখা হবে। এবং ফাইনালি আজকে সন্ধেবেলা এইখান থেকে তুলে নিয়ে বাবাকে নিয়ে আসার পরে এইখানটায় কিছুক্ষণ রেস্ট থাকবে। রেস্ট থাকার পরে কিন্তু এইখান থেকে বাবাকে সন্ধেবেলা জলেশ্বরে নিয়ে সন্ধেবেলা কিন্তু হালিশহরে নিয়ে যাবে। এবং এইখানটায় বাবাকে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এইখানটায় পুণ্যথীরা হাজার হাজার পুণ্যথী কিন্তু এইখানটায় হয়েছে, ভিড় করেছে। এবং এই হাজার হাজার পুণ্যথীরা কিন্তু বাবাকে জল দেওয়ার জন্য কিন্তু এইখানটায় সবাই ভিড় করেছে। বাবা যখন উঠবে তখন এই যে হচ্ছে বাবার মন্দির, আমি একজাক্টলি বাবার মন্দিরের দিকে ঢুকছি, কিন্তু বাবার মন্দিরে প্রচুর ভিড়। এখন বাবার মন্দিরে কিন্তু এখন প্রচন্ড ভিড় আছে। এবং বাবার মন্দিরে এখন প্রচুর ভিড়, সব হচ্ছে পুণ্যর্থীরা কিন্তু জল দেওয়ার জন্য এখানটা করেছে। এখন বাবাকে দেখুন সবাই কিন্তু পুণ্যর্থীরা জল দেওয়ার জন্য করছে। এইখানটায় একটা বাবার যে মানে এইখানটায় সাধু মশাইরা এখানটায় কিন্তু আছে, এইখানটায় সবাই মনস্কামনা পূর্ণর জন্য কিন্তু এইখানটায় দেখুন সবাই কিন্তু এই যে ভাড়া বাঁধছে, সবাই এখানটা মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই এখানটা ইটের আর কি ভাড়া বাঁধে। এবং দেখুন এইখানটা দিয়ে আসুন সব এখানটায় সব সাধু বাবারা কিন্তু হ্যাঁ এই দেখুন ডন্ডি কাটছে সব মা ভক্তরা, অনেক প্রচুর মানুষ এখানটায় কিন্তু ডন্ডি কাটছে। হ্যাঁ, এই ডন্ডির অনেক বড় মাহাত্ম্য আছে, কারণ এইখানটা হাজার হাজার মানুষরাই কিন্তু এই জলেশ্বর মন্দিরে ডন্ডি কাটে। এবং এখানটায় দেখেন সব সাধু সন্ন্যাসীরা বসে আছে, এনরা এখানটা সারা বছরই কিন্তু এইখানটায় থাকে। এবং এখানটায় মোটামুটি যে এত বড় লাইন হয়েছে পুজো মানে সব ভক্তরা যেভাবে স্নান করে জল দেওয়ার জন্য যে লাইন হয়েছে, মোটামুটি হাজার হাজার মানুষ, এইটা মিনিমাম আধা কিলোমিটার মতন এই লাইনটা গিয়েছে। আসুন আমরা বাবার ঘাটে চলে যাচ্ছি ধীরে ধীরে। মন্দিরের থেকে আমরা নাবতে কিন্তু আমরা বাবার যে ঘাটে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এখানটায় বাবাকে কিন্তু আনা হবে। দেখুন সবাই লাইন দিয়ে আছে, দেখুন এখানটায় হাজার হাজার মানুষ তার মনস্কামনা পূর্ণের জন্য, এখানটায় কিন্তু হাজার হাজার মানুষ তার মনস্কামনা পূর্ণ করার জন্য আসছে। হ্যাঁ, পুকুর পাড়ে প্রচন্ড ভিড় এবং সবাই স্নান করছে, কিন্তু এখন কেউ পুকুর ঘাটে নামতে দিচ্ছে না। কারণটা কি, 12টার সময় সব পান্ডারা একদম 12টার সময় পান্ডারা কিন্তু একদম 12টার সময় জলে নামবে বাবাকে আর কি উঠানোর জন্য। এবং এখানটায় কিছু সময়ের মধ্যেই আর কি সেই বাবাকে আর কি
যে জলেশ্বরে মহেশ্বর থাকে, সেই জলেশ্বরে মহেশ্বর। এবং আপনারা দেখুন চারো পাশ দিয়ে কিন্তু এখনই ভিড় করা শুরু করে দিয়েছে। চারো পাশেই কিন্তু বাবার ভক্তরা সব এখানটায়, বাবার ভক্তরা চারো পাশ দিয়েই কিন্তু করেছে। দেখুন চারপাশটা একটু দেখাও। বাবার কিন্তু চারো পাশ দিয়ে ভক্ত এখনো হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই চারো পাশে হচ্ছে সবাই বসে পড়বে বাবাকে করার জন্য। এবং যখন বাবাকে যখন করা হবে, তখন জলের তরে মহেশ্বর, তারই নাম জলেশ্বর। একজাক্টলি সেই জলেশ্বর মন্দিরে চলে আসছি। প্রতি বছর হচ্ছে তৃতীয় সোমবারে হচ্ছে বাবাকে তো প্রত্যেক বছর তৃতীয় সোমবারে, চৈত্র মাসে তৃতীয় সোমবারে কিন্তু বাবাকে হচ্ছে জলের তলের থেকে জলের তলের থেকে উঠানো হয়। এবং সে এখান থেকে উঠানোর পরে বাবা কিছুক্ষণ রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে কিন্তু এখান থেকে সব পান্ডারা কিন্তু হালি শহরে নিয়ে যাবে বাবাকে মাথায় করে। এবং আজকে রাত্রে হচ্ছে বাবা হালি শহরে ওইখানটা স্নান করে কালকে সকালে কিন্তু সবাই বৃহস্পতিবার এখানটায় আবার মন্দিরে এসে আবার পুজোর জন্যই করবে। তারপরে হচ্ছে বাবা সব গ্রামে গ্রামে ঘুরবে। এটুকুনি কর।